ওয়েলকাম টু এইচএম স্টাডি পিটিকে মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। আজকের ভিডিওটি এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? ক্লাসটিতে রয়েছে বিশেষ কিছু অ্যানাটমিক্যাল পজিশন, টপিকস, অ্যানাটমিক্যাল পজিশনস। প্রথমে রয়েছে সুপাইন, অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশনের প্রথম পজিশনটা হলো সুপাইন পজিশন। প্রথম পিকচারটি আপনারা দেখুন। সুপাইন পজিশনে কিভাবে একটি রোগী রাখা হয়। সুপাইন পজিশন, আমরা এই সুপাইন পজিশন অর্থাৎ এই রোগীটা সুপাইন পজিশনে কেন রাখবো, কি উদ্দেশ্যে রাখবো, সেই জেনারেল এক্সামিনেশন অর্থাৎ সাধারণ কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা রোগীকে সুপাইন পজিশনে রাখব। অ্যাবডোমিনাল সার্জারি, অর্থাৎ পেটে বা অ্যাবডোমিনালে কোনো সার্জারি বা অস্ত্রোপচার যদি করা লাগে এবং কোনো রোগ যদি হয়, যদি সার্জারিক্যাল করা হয়, তাহলে আমরা এই সুপাইন পজিশনে রোগীকে রাখব। সার্জারি অন হেড, অর্থাৎ মাথায় যদি কোনো আমাদের সার্জারি করতে হয় একটি রোগীকে, তাহলে আমরা সুপাইন পজিশনে রাখবো, কারণ সুপাইন পজিশনে রাখলে মাথার সার্জারি খুব তাড়াতাড়ি এবং সহজলভ্য করা যায়। পরবর্তীতে হলো ডোরসাল রিকম্বেন্ট পজিশন। ডোরসাল রিকম্বেন্ট পজিশনে পিকচারটি একটু দেখুন। পিকচারটি হলো ডোরসাল রিকম্বেন্ট পজিশন, অর্থাৎ রোগীকে এই পজিশনে রাখা হয়। এর উদ্দেশ্যগুলো আমরা দেখি। পারপাস: রেকটাল, ভ্যাজাইনাল অ্যান্ড পেলভিক এক্সামিনেশনস অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ রেকটাল, পায়ুপথে, ভ্যাজাইনাল এবং পেলভিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং চিকিৎসা করার জন্য এই ডোরসাল রিকম্বেন্ট পজিশনটি রোগীকে রাখা হয়। পড়ছে ডেলিভারি, অর্থাৎ ডেলিভারির জন্য ডোরসাল রিকম্বেন্ট পজিশনে রোগীকে রাখা হয়। পরবর্তী হলো প্রোন পজিশন। প্রোন পজিশনে রোগীকে অবশ্যই ব্যাক পিট অর্থাৎ ব্যাক সাইড উপরের দিকে রাখা হয়। এটা হলো প্রোন পজিশন। যে পজিশনটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা হলো প্রোন পজিশন। আর প্রোন পজিশনের উদ্দেশ্যগুলো আমরা দেখি। ফর সার্জারি অর ট্রিটমেন্ট অন দ্য ব্যাক, অর্থাৎ পিছনে যদি কোনো সার্জারি অথবা চিকিৎসা করা হয় তাহলে আমরা প্রোন পজিশনে রাখবো। এনি সার্জারি অন দ্য ব্যাক কেয়ার, পিছনে যদি আমাদের কোনো সার্জারি করতে হয়, যে কোনো ধরনের সার্জারি করতে হয়, এই তো পিছনে যদি কোনো ধরনের সার্জারি করতে হয় অর্থাৎ ব্যাক সাইডে, তাহলে আমরা প্রোন পজিশনে এই রোগীকে রাখবো। তারপর হলো ল্যাটেরাল পজিশন। ল্যাটেরাল পজিশনে অবশ্যই রোগীকে ডান অথবা বাম কাঁধে শুয়ে রাখতে হয়। ল্যাটারাল পজিশনটা দেখুন। পিকচারে আমরা ল্যাটারাল পজিশন দেখতে পাচ্ছি। রাইট ল্যাটারাল রিকম্বেন্ট আর লেফট ল্যাটারাল রিকম্বেন্ট। তো রাইট ল্যাটারাল রিকম্বেন্ট হলো ডান হাতের উপরে মাথা রেখে, এটি হলো রাইট ল্যাটারাল রিকম্বেন্ট। আর লেফট ল্যাটারাল রিকম্বেন্ট হলো বাম হাতের উপর মাথা রেখে শুয়ে রাখা রোগীকে, এটা হলো লেফট ল্যাটারাল রিকম্বেন্ট। পারপাস: সার্জারিক্যাল অ্যাক্সেস টু দ্য কিডনি, অর্থাৎ সার্জারিক্যাল কোনো মূল্যায়নের বা প্রসেসিংয়ের ক্ষেত্রে বা কিডনিকে কোনো সার্জারিক্যাল করার জন্য এই লেফট অথবা রাইট ল্যাটারাল রিকম্বেন্ট পজিশনে রোগীকে রাখতে হয়। টু অবজারভেশন, অর্থাৎ কোনো রোগীকে পর্যবেক্ষণ করার জন্য রোগীকে রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল রিকম্বেন্ট পজিশনে রাখা হয়। পরবর্তী হলো সিমস পজিশন। সিমস পজিশনের পিকচারটা দেখেন অবশ্যই কিভাবে শুয়ে আছে, একটা রোগীকে কিভাবে শুয়ে রাখতে হয়। সিমস পজিশন, এটা হলো সিমস পজিশন। আর সিমস পজিশনের অ্যাডমিনিস্ট্রেটিং এনিম্যাস, অর্থাৎ আমরা এনিম্যাস যখন দেওয়া হয়, অ্যাডমিনিস্ট্রেটিং করা হয়, তখন আমরা সিমস পজিশনে রোগীকে সিমস পজিশনে রাখা হয়। কারণ সিমস পজিশনে রাখলে আমরা খুব ইজিলি এনিম্যাসগুলো ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিং করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিং ইন এনিম্যাস
পরবর্তী রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ বায়ুপথ অথবা রেকটাল যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য লাগে, সেই ক্ষেত্রে আমরা এই সিমস পজিশনে রোগীকে রাখি, কারণ এটা ইজিলি এনিমেস অ্যান্ড রেকটাল এক্সামিনেশন করা যায়। পরবর্তী অ্যান্ড সেমি ফাউলার্স পজিশন, ফাউলার্স অ্যান্ড সেমি ফাউলার্স পজিশনে রোগীকে অবশ্যই এখানে প্রায় 45 ডিগ্রি কোণে অ্যাঙ্কেলে রোগীকে রাখা হয়। ফাউলার্স পজিশনে আমরা উদ্দেশ্যগুলো দেখি। টু প্রিভেন্ট স্টেন অফ অ্যাবডোমিনাল মাসেল, অর্থাৎ অ্যাবডোমিনাল মাসেলের স্টেন্স যে চাপগুলো থাকে অ্যাবডোমিনাল মাসেলকে যে অপ্রয়োজনীয় অস্বাভাবিকভাবে থাকে সেটাকে দূর করার জন্য অর্থাৎ প্রিভেন্ট করার জন্য আমরা এই ফাউলার্স পজিশনে রোগীকে রাখি। টু ফ্যাসিলিটেট ব্রিথিং ইন পেশেন্ট উইথ কার্ডিয়াক, অর্থাৎ হার্টের যদি কার্ডিয়াকে যদি কোনো ব্রিথিং শ্বাস প্রশ্বাসের যদি সমস্যা হয় তাহলে তাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই ফ্যাসিলিটেট অর্থাৎ ফাউলার্স পজিশনে রাখতে পারি রোগীকে। লিথোটমি পজিশন, লিথোটমি পজিশনটা ওই পিকচারটি দেখুন, এটা হচ্ছে লিথোটমি পজিশন। লিথোটমি পজিশনের উদ্দেশ্যগুলো আমরা দেখি, পারপাসগুলো দেখি। ভ্যাজাইনাল অ্যান্ড রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ ভ্যাজাইনাল যৌনিপথ অথবা রেকটাল পায়ুপথের পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা লিথোটমি পজিশনটা ব্যবহার করি। অপারেশন প্রসিডিউরস অন দ্য ভ্যাজাইনা রেকটাম, যদি অপারেশনের প্রসিডিউরের জন্য তো অপারেশনের জন্য ভ্যাজাইনা বা রেকটামের যদি কোনো অপারেশন করা লাগে সেজন্য আমরা লিথোটমি পজিশনটা ব্যবহার করি, কারণ লিথোটমি পজিশনটা ইজিলি কোনো ভ্যাজাইনা এবং রেকটামের অপারেশন করা বা প্রসেসিং করা যায়। ডেলিভারিস অ্যান্ড অপারেটিভ ডেলিভারিস, অর্থাৎ ডেলিভারির জন্য এবং অপারেটিভ ডেলিভারির জন্য লিথোটমি পজিশনটাই খুবই ইজিলি, তাই রোগীকে লিথোটমি পজিশনে আমরা ডেলিভারিস অ্যান্ড অপারেটিভ ডেলিভারিস করে থাকি। পরবর্তীতে হলো নি চেস্ট পজিশন। নি চেস্ট পজিশনে পিকচারটি দেখুন, পিকচারটি নি চেস্ট পজিশনে আছে। পারপাস টু এক্সামাইন দ্য ব্লাডার, অর্থাৎ মূত্রথলির কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক্সামিন করার জন্য নি চেস্ট পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাজাইনা অ্যান্ড রেকটাম এক্সামিনেশনের জন্য, ভ্যাজাইনা অর্থাৎ রেকটাম এক্সামিনেশন করার জন্য নি চেস্ট পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিভ প্রসিডিউর অন দ্য ভ্যাজাইনা রেকটাম অ্যান্ড ডেলিভারিস, অর্থাৎ অপারেশন